15 দিনের মধ্যে তোমাদের চলে যেতে হবে, কোনো নো এক্সকিউজ। এই ভিডিওটি হয়তো এরই মধ্যে দেখে ফেলেছেন আপনি, যেখানে দেখা যাচ্ছে সূর্য সেন হলের একজন ক্যান্টিন বয় হাফ প্যান্ট পরে খাবার সার্ভ করেছেন বলে ক্যান্টিন ম্যানেজারকে কড়া ভাষায় ধমকাচ্ছেন হলের নবনির্বাচিত ভিপি আজিজুল হক। তিনি তার হলের আরেকটি দোকানকে খাবারের টেস্টিং সল্ট মেশানোর অভিযোগে জরিমানা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই জরিমানাপত্রটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু একজন হল ছাত্র প্রতিনিধি কি হলের একটি দোকানকে জরিমানা করতে পারে? কিংবা ক্যাফের ক্যান্টিন বয়ের ড্রেস কোড কী হবে সেই প্রশ্নে ম্যানেজারকে ধমকাতে পারেন? ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র কি বলে? আমি অবনীয়ার ফানিয়া। এটি ডাকসুর অফিসিয়াল ওয়েবসাইট। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও অন্যান্য সদস্যদের কাজ হবে মূলত শিক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করা। নির্বাচিত ভিপি ও জিএস বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি ফোরাম, সিনেট ও সিন্ডিকেটের সদস্য হবেন, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলবেন তারা। আর হল সংসদে নির্বাচিত প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। হলের শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে কাজ করবেন তারা। তবে কারো বিষয়ে প্রতিরোধ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার ডাকসু বা হল সংসদ সদস্য কারোরই নেই, সেটা গঠনতন্ত্র পড়লেই স্পষ্ট হয়। তাহলে সূর্য সেন হল ভিপি আজিজুল হক এটা কেন করলেন? মানুষের পোশাকের স্বাধীনতা নিয়ে আমরা কথা বলি না, আমরা কথা বলেছি রান্না করার ওই টাইমে আসলে হাফ প্যান্ট করা যাবে না। আমরা 3000 টাকা জরিমানা করার জন্য সুপারিশ করেছি হল প্রশাসনকে। এটা কার্যকর হবে কি হবে না এটা হল প্রশাসনের উপর নির্ভর করছে। প্রথম আলো সহ কয়েকটি বাংলা সংবাদপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে উদ্ধৃত করে বলছে, জরিমানা করার এখতিয়ার ছাত্র প্রতিনিধিদের নেই। খাবারের দোকানদারকে জরিমানা করার যে কাগজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে নিজের এবং দোকানদারের স্বাক্ষর রয়েছে বলে আলাপের কাছে উল্লেখ করেছেন আজিজুল হক। সেখানে জরিমানা পরিশোধের জন্য তাকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় দোকানের চুক্তি বাতিল করার সুপারিশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে সেখানে। ক্যান্টিন বয়ের ড্রেস কোড নিয়ে ম্যানেজারকে ধমকানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর এ নিয়ে তীব্র সমালোচনা হয়। এরপর ভিপি আজিজুল হক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টটি দেন। তিনি সেখানে লিখেন যে ভবিষ্যতে তিনি তার আচরণ আরও সংযত করবেন। তবে পরে আরও একটি পোস্ট দেন তিনি, যেখানে তিনি লিখেন শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্বের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবেন তিনি।